नमस्कार आमी अपू अपू संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके बानाबो फुलकपिर निरामिष कालिया। ठांडा पड़ते शुरू करेছে আর বাজারে ফুলকপিও এসে গেছে। তো নিরামিষের দিন আমরা ভীষণ একটা টেনশনে থাকি যে কি রান্না করলে বাড়ির সকলে তৃপ্তি করে খাবে। আর আজকে যেভাবে ফুলকপিটা রান্না করব এটা নিরামিষ হলেও ভীষণ সুস্বাদু হয়। অনুষ্ঠান বাড়ির রান্নার থেকে কোনো অংশে কিন্তু কম নয়। তো চলুন রেসিপিটা একবার দেখে নিই। একটা কড়াইতে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে লবণ দিয়েছি। তারপর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে মিনিট খানিকের জন্য জলটাকে ফুটিয়ে নিয়েছি। মানে সেদ্ধ করব না, জাস্ট জলটা ফুটতে শুরু করলে তুলে নেব ফুলকপিগুলো। রান্নাটা সর্ষের তেলে করব। এবার খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপর আলুগুলোকেও লাল লাল করে তেলে ভেজে নেব। যেহেতু ফুলকপিগুলো একটু বড় সাইজের করেছি তাই আলুর সাইজটাকেও একটু বড় রেখেছি। আলুগুলোকে সব ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ফুলকপিটাও একটু হালকা করে ভেজে নেব। তবে ভাজার সময় ফুলকপি কিংবা আলু কোনোটাতেই লবণ দিইনি। ফুলকপিটাও খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজারও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার সর্ষের তেলে প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিলাম গোটা গরম মশলা। এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি রয়েছে। আর দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এখন আদাটা একটু তেলের মধ্যে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটোটা কুচিয়ে দেব না, এইভাবে একটু পেস্ট করে দেবেন। এতে তরকারির কালার কিংবা ঘনত্ব দুটোই কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে এই মশলাগুলো কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি তাই সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা কষাবেন। এতে মশলাটা কষাও ভালো হয় আর মশলার পাকটাও খুব ভালো হয়। আচ্ছা, এই মশলাগুলো আমি মিনিট 2 কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলার কালারটাও খুব সুন্দর এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার একটা সিক্রেট মশলা দেব, যেটা অ্যাড করলে তরকারির স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। 5-6 খানা কাজু বাদাম আর একটা 10 টাকার গুঁড়ো দুধের পাউচ। সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। আচ্ছা, বাদামের সাথেই জল দিয়ে দিইনি। প্রথমে বাদামটাকে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি, তারপরে জল অ্যাড করে আবার একবার ঘুরিয়ে নিয়েছি। এইভাবে পেস্ট করবেন, তাহলে গুঁড়ো দুধ আর বাদাম দুটো কিন্তু একদম খুব সুন্দর মিহি পেস্ট হয়ে যাবে। এদিকে মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ওই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। বাদাম আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে এটাও ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মিনিট 2 বাদামটাকেও এইভাবে কষিয়ে নিতে হবে, যেন বাদাম বা গুঁড়ো দুধের কোনো গন্ধ না থাকে। গ্রেভিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখুন ওপরে কি সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এইভাবে যখন ওপরটা লাল লাল মতো তেল ছেড়ে দেবে তখন ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেব। ফুলকপি আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। মাঝখানে ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপি আলুটা কষাতে হবে। একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে এরকম লো ফ্লেমে যে কোনো তরকারি কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমি মাঝখানে মাঝখানে ঢাকনা দিয়ে লো ফ্লেমে একটু সময় নিয়ে কিন্তু ফুলকপি আলুটা কষিয়ে নিয়েছি। এইভাবে একবার রান্না করবেন, দেখবেন কি সুস্বাদু হয়। দারুণ হয়েছিল খেতে। এবার ফুলকপি আলু থেকেও খুব সুন্দর একটা কষানোর গন্ধ বেরিয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটাও ওইভাবে দেবেন যে ফুলকপি আলুটা একটুখানি ফুটবে, সেদ্ধ হবে আর হালকা একটু ঝোলও থাকবে। ঢাকনা দিয়ে আমি মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। আলু ফুলকপি এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি। এগুলো দিয়ে আর মিনিট খানিক ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ হলেও এইভাবে একবার ফুলকপি আলু রান্না করবেন, ভীষণ সুস্বাদু হয়। তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।